স্কেচআপ ইনস্টল করার জন্য প্রথমত হচ্ছে আমরা আমাদের পিসির ইন্টারনেট কানেকশনটাকে অফ করে নিব। পিসির ইন্টারনেট কানেকশনটা অফ করে দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের যে উইন্ডোজ সিকিউরিটি যেটা থাকে আমাদের পিসির, সো সেটাকেও আমরা এখান থেকে অফ করে দিব। সো আমার এখান থেকে ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশনটাকে আমরা হচ্ছে তারপরে এই ভাইরাস এন্ড থ্রেট প্রোটেকশন সেটিংসের মেনে সেটিং থেকে আমরা এই রিয়েল টাইম প্রোটেকশন এবং এখান থেকে সবগুলা আমরা আনচেক করে দিব। দেওয়ার পরে আমরা আমাদের যে জিপ ফাইল সেটাকে এক্সট্রাক্ট করে নেব। এক্সট্রাক্ট করে নিয়ে এটার পাসওয়ার্ড দিব আমরা 123। সো এখান থেকে হচ্ছে আমরা 123 পাসওয়ার্ডটা দিয়ে নিলাম। দিয়ে আমার সফটওয়্যারটাকে আমরা হচ্ছে এক্সট্রাক্ট করে নিব এবং আমাদের যে এখানে স্কেচআপ যেটি থাকবে ফুল 2020, সো এটাকে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর করে দিব এবং হচ্ছে আমার এটা ইনস্টল প্রসেস চলবে এবং আমরা ইনস্টলে ক্লিক করলে আমার এটা ইনস্টল শুরু হয়ে যাবে। তো একটু সময় নিচ্ছে আমার ইনস্টল হওয়ার জন্য। সো আমাদের ইনস্টল হয়ে গেছে, আমরা ফিনিশ করে দেবো। এবার এটাকে ক্র্যাক করতে হবে। সো আমরা ক্র্যাকে চলে যাব এবং এখানে যে পেস্ট ইয়াটা আছে এখানে ডাবল ক্লিক করব, দেন আমরা পেজে ক্লিক করব, দেন ইয়েস দিব। আমরা আমাদের সি ড্রাইভে চলে যাব এবং এখান থেকে প্রোগ্রাম ফাইলে চলে যাব এবং যেখানে আমাদের স্কেচআপ লিঙ্কটা আসলে লেখা থাকবে ওইখানে হচ্ছে আমরা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো আমরা প্রোগ্রাম ফাইলে গেলাম। প্রোগ্রাম ফাইল থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের স্কেচআপ একটা ফোল্ডার থাকবে। সো আমরা এই স্কেচআপে চলে যাব, এখানে স্কেচআপ 22 এবং 2022 এবং আমরা যে নিচে যে আমরা স্কেচআপের আইকনটা দেখতে পাচ্ছি আমাদের স্কেচআপের লোগো সম্বলিত দেখেন একদম নিচে। সো এটাতে আমরা ক্লিক করে দেন ওপেন দিয়ে দিব। দেওয়ার পরে আমরা ইয়েস করে দিব এবং ইয়েস করে দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের এখান থেকে যে লেআউটে চলে যাব এবং এটাকে আমরা হচ্ছে আবার ওকে ওপেন করে দিব। দেন আবার হচ্ছে আমরা আমাদের সি ড্রাইভে নিয়ে যাবে এবং হচ্ছে আমরা একটু ব্যাক করে স্কেচআপ 2022তে চলে যাব এবং এখান থেকে আমাদের যে স্টাইল বিল্ডারটা আছে, সো আমরা হচ্ছে এখানে স্টাইল বিল্ডারে ডাবল ক্লিক করব এবং এখান থেকে আমাদের স্টাইল বিল্ডারটাকে আমরা হচ্ছে সিলেক্ট করে ওপেন দিয়ে দিব। সো আমাদের ক্র্যাকটা অলমোস্ট কমপ্লিট, আমাদের স্কেচআপ ক্র্যাক হয়ে গেছে। এবার আমরা আমাদের স্কেচআপ সফটওয়্যারটা ওপেন করি। সো যদি আমরা স্কেচআপ সফটওয়্যারটা ওপেন করি, আমি এটাকে আই এগ্রি করে দিব। আই এগ্রি করে দেওয়ার পরে দেন কন্টিনিউ করে দিলে পরে আমাদের দেখেন স্কেচআপ সফটওয়্যারটা খুব ইনস্টল হয়ে গেছে এবং ইজিলি এটা মানে ক্র্যাক আমরা করে ফেলছি। সো এটাকে হচ্ছে আমি এখন ইউজ করতে পারবো, আমাদের আর আসলে ক্র্যাক নিয়ে কোনো ঝামেলা হবে না।